ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ব্যবসায়ীরা তাদের যে সকল পণ্য বাকিতে বিক্রি করে থাকেন সেই বকেয়া টাকার যাকাতও তাদেরকে আদায় করতে হবে। এক্ষেত্রে দুটো পদ্ধতি আছে, তারা যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন। তারা চাইলে বিক্রির পর থেকেই প্রতি বছর বছর নিয়মতান্ত্রিক এই টাকার যাকাত দিতে পারেন, অথবা তারা টাকা হস্তগত হওয়ার পর বিগত বছরগুলোর যাকাত একত্রে আদায় করতে পারেন। উভয় পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। যেমন ধরুন, আপনি একজন ব্যবসায়ী, আপনি বাকিতে যে সকল পণ্য বিক্রি করেছেন তা 3 লক্ষ টাকার হবে। তো এই টাকার যাকাত, আপনার টাকা এখনও হস্তগত হয়নি, কাস্টমারের কাছে আপনি পাওনা, কিন্তু আপনি পাবেন। তাহলে প্রতি বছর যাকাত বর্ষ শেষ হওয়ার পর আপনি যখন আপনার অন্যান্য সম্পদের যাকাত আদায় করবেন, সেই সাথে এই 3 লক্ষ টাকার যাকাতও আপনি আদায় করে দিবেন। এ হচ্ছে এক পদ্ধতি। অথবা আপনি কাস্টমারের কাছে 3 লক্ষ টাকা পান, এটা আপনি 3 বছর পর হস্তগত হলেন, 3 বছর পরে আপনার হাতে আসলো। তো আপনি এই 3 বছর এই টাকাগুলোর যাকাত আদায় করেননি, তো টাকা আপনার হাতে আসার পর আপনি একত্রে 3 বছরের যাকাত আদায় করে দিবেন। এই পদ্ধতিও আপনি অবলম্বন করতে পারেন। তবে কোনো টাকার ব্যাপারে যদি এমন আশঙ্কা হয় যে এই টাকা আর হস্তগত হবে না, এই বকেয়া আপনি আর উঠাতে পারবেন না, কাস্টমার আপনাকে এই টাকাটা দেবে না বলে আপনার কাছে দৃঢ় বিশ্বাস হচ্ছে, তাহলে ওটার যাকাত আদায় করতে হবে না। এরপর যদি দেখা যায় আপনার আশঙ্কা ছিল যে টাকা দিবে না, কিন্তু তারপরও আপনি টাকাটা লাভ করতে পেরেছেন, সেই টাকাটা আপনি তার থেকে আদায় করতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে এই টাকাটা নতুনভাবে যাকাতের সম্পদের অন্তর্ভুক্ত হবে। অতীতের যাকাত আপনাকে আদায় করতে হবে না, যেহেতু অতীতে আপনার প্রবল ধারণা ছিল যে এই টাকাটা আপনি পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।